চলো। আজ বুধবার, ঘড়ি কাটায় এখন সকাল 9:15 মতন বাজে। এই সবে আমি টুকুকে স্কুলেতে দিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। অ্যাকচুয়ালি আমার ব্লগের মাধ্যমে আমি সাধারণত স্কুল এখানকার কীরকম হয়, এখানকার পড়াশোনা কীরকম হয়, বা এখানকার কিছু খুঁটিনাটি ইনফরমেশান সব কিছুই শেয়ার করি, বা আমাদের ডেইলি লাইফ সেগুলোও আপনাদেরকে দেখাই আমার ভিডিওর মাধ্যমে। তবে আমাদের প্রতিটা বাঙালিদেরই বিদেশে আসার পর জীবন কতটা বদলে যায়, এখানে কত নতুন নতুন জিনিসের সাথে আমরা পরিচিত হই, মানে টুকটাক যেগুলো খুব সাধারণ জিনিস আমাদের মানে দেশে একরকমভাবে দেখেছি, এখানে সেগুলোকেই আবার অন্যরকমভাবে মানে দেখছি, বা অনেক কিছু আমাদের অভ্যেস সেগুলোকেও বদলে ফেলতে হয়। তো সেই সব সাধারণ জিনিসগুলোই আজকে আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বাড়ি ফিরে এসে চা জল খাবার খেয়ে দুপুরবেলার রান্না তোড়জোড় শুরু করে দিলাম। এই সপ্তাহে একখানা বেবি মাশরুমের প্যাকেট এনেছিলাম, তো এটা বার করে নিলাম। এটা দিয়ে রাতের তরকারির ঝামেলা মিটে যাবে। এর সাথে বিট, গাজর, আলু এগুলো সব বার করে নিয়েছি। একটুখানি সন্ধ্যেবেলার দিকে ভেজিটেবল চপ করব তার জন্য, আর দুপুরবেলার দিকে একদম সাদামাটা রান্নাবান্না করব। এই সপ্তাহে যেহেতু কোনো এশিয়ান দোকানে যাইনি, তো তাই জন্য কাঁচা আমও কিনতে পারিনি। তো একটুখানি তেঁতুল আছে, ওই দিয়েই ভাবছি টক ডাল করে নেবো, আর ওর সাথে টুকটাক যাই হোক কিছু করে নেবো দুপুরের জন্য। বাচ্চাটা যে সময়তে বাড়িতে থাকে না, এটাই হলো আমাদের কাজ করার সময়। তাই জন্য দুপুরবেলার সাথে রাতের রান্না বান্না, ঘর দোর গোছানো, এই সব কিছু কাজ এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হয়। আমি তো তবুও বাড়িতে থাকি, কোনো কাজ বাজের সাথে যুক্ত নই, কিন্তু এখানকার জীবনযাত্রা এতটাই কস্টলি যে এখানকার খরচা জোগাবার জন্য হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই চাকরি বাকরির সাথে যুক্ত হতে হয়। তাই এখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই স্কুলের টাইমিংটা থাকে অনেকক্ষণের জন্য। এছাড়া স্কুল ছুটির পরেও আফটার স্কুল ক্লাব থাকে, যেখানেও আরো কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে রাখা যেতে পারে। আমাদের দেশের মতন এখানেও প্রত্যেকটা কিচেন রুমেই চিমনি থাকে, যেগুলো রান্না করার সময় ইউজ করি। তবুও এখানে কিন্তু আমাদের দেশের মতন ওই রকম ভাবে এমন কোনো ভাজাভুজি বা মশলা এইসব কষাই না যাতে প্রচন্ড ঝাঁঝ উঠবে, কারণ এখানকার প্রায় প্রত্যেকটা কিচেন রুমেই এই রকম করে স্মোক অ্যালার্ম লাগানো থাকে। তো যে কারণে ঝাঁঝযুক্ত কোনো কিছু রান্নাবান্না করলেই এই স্মোক অ্যালার্মটা বেজে উঠবে। আমার অবশ্যই একটু সুবিধা আছে যে কিচেন রুমের একদম পাশেই আছে ব্যালকনি, যেটা এই গরমকালে রান্না করার সময় আমি খুলে দিই। তবুও এমনভাবেই রান্না করি যাতে বেশি কোনো ধোঁয়া না ওঠে। আরও একটা জিনিস, আমরা যতই যে যার নিজের নিজের বাড়িতে থাকি না কেন, কিন্তু যখন তখন যাই হোক কাজ আমরা করতে পারি না। যেরকম ধরুন এই মিক্সিতে মশলা পেস্ট করা, ভ্যাকিউম চালানো, এই সমস্ত কাজগুলো কিন্তু একদম সকালবেলার দিকে বা একদম রাতের দিকে করা যায় না। বিশেষ করে আমাদের মতন যারা ধরুন ফ্ল্যাটেতে থাকি, তো তাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হয়, কারণ অন্য লোকের ডিস্টার্ব হলে তারা কিন্তু কমপ্লেন করতেই পারে। এছাড়া সারাদিনে এমনি ডে টাইমে যতবার ইচ্ছা মিক্সি চালান বা ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘরদোর পরিষ্কার করুন, তাতে কোনো প্রবলেম নেই। এখানে আসার পর খাওয়া দাওয়ার অভ্যেসও অনেকটাই বদলে ফেলতে হয়, কারণ আমাদের দেশে রোজকার যে দেশীয় শাকসবজিগুলো আমরা পাই, এখানে আবার সেগুলো পাওয়া গেলেও দাম হচ্ছে অতিরিক্ত বেশি। তবে ব্রিটিশ স্টোরগুলোতে যেসব শাকসবজিগুলো পাওয়া যায় তার দাম যথেষ্ট কম। তাই ওখানে যে ধরনের শাকসবজি পাওয়া যায়, বা ধরুন এই মাশরুম, ডিম, মাংস, এগুলোই বাড়িতে আমাদের বেশি খাওয়া হয়। আর অবশ্যই সাথে ডাল বা যে কোনো রকম পালসেস এগুলো তো থাকেই। তরকারিতে জল দিতে গিয়ে মনে পড়লো, এখানে আবার আমাদের জানেন তো জলও খুব বুঝে শুনে খরচা করতে হয়, কারণ বাসন ধোয়ার জল হোক বা বাথরুমে ইউজ করার জল, এই সব কিছু জলেরই কিন্তু আমাদেরকে বিল দিতে হয়। রান্নাঘরের কিছু খুঁটিনাটি জিনিস তো আপনাদেরকে দেখালাম, আর জলের যখন কথা উঠলো একটু বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানকার ম্যাক্সিমাম বাথরুমগুলোতেই টাব লাগানো থাকে, অবশ্য সবকটাতে যে থাকে তেমনটা নয়। তো যাই হোক, টাব থাকুক আর নাই থাকুক, এখানকার প্রত্যেকটা বাথরুমে কিন্তু শাওয়ারের জায়গাটা সেপারেট করা থাকে, মানে এই জল যাতে গোটা বাথরুমে না ছড়িয়ে পড়ে তার জন্য এই ব্যবস্থা করা থাকে। স্নানের জায়গা ছাড়া বাদবাকি কোনো জায়গায় কিন্তু জল ফেলার কোনো ব্যবস্থা থাকে না, কারণ কোথাও কোনো নালি থাকে না যেখান থেকে জলটা বেরিয়ে যাবে। তাই গোটা বাথরুমটাই শুকনো থাকে। আর এর সাথে দেখুন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো জামা কাপড় শুকানোর জন্য। এটার একটা সুইচ আছে, যেটা অন করলেই এই রডগুলো গরম হবে আর জামা কাপড় শুকিয়ে যাবে।
এখানকার যে বাড়িগুলো হয় তার একটা অদ্ভুত ব্যাপার হলো এখানকার শুধুমাত্র বাথরুমে আর মেন যে দরজাটা সেখানেই লক করার সিস্টেম থাকে, বাদবাকি বেডরুমে বা ডাইনিং রুমে কোথাও কিন্তু লক করার কোনো সিস্টেম থাকে না। এদিকে আবার 3টের মতন বাজতে চললো, তো বাচ্চাদের যেহেতু 3:15 স্কুল ছুটি হয়ে যাবে, তো তাই আমি বেরিয়ে পড়লাম বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার জন্য। আমরা যে জায়গাটায় থাকি এটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো এবং চারিদিকে ফ্ল্যাট ভর্তি। আর যেহেতু ম্যানচেস্টার ইংল্যান্ডের বড় বড় শহরগুলোর মধ্যে একটা, তো তাই জন্য এখানে এত উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং দেখা যায়। আর এখানে এত ফ্ল্যাট আছে মানে বুঝতেই পারছেন প্রচুর লোকজন এখানে বাস করেন একসাথে। তবুও এখানকার পরিবেশ হলো একদম শান্ত, টুকটাক যা গাড়ি যাতায়াতের আওয়াজ পাওয়া যায়, এছাড়া কোনো মানুষ একসাথে যে জটলা করছে বা কোনো ঝুট ঝামেলা করছে এরকম সাধারণত দেখতে পাওয়া যায় না। আর শুধু এইটুকু জায়গার মধ্যেই প্রচুর বাঙালিরা বসবাস করেন, তো যে কারণে আমাদের কখনোই একা লাগে না। তবে নিজেদের পরিবার পরিজনদেরকে কাছে দেখতে পাই না, এটাই হচ্ছে খারাপ লাগার জায়গা। টুকুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি আর কুহুর জন্য এখন বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করছি। ইংল্যান্ডে আমরা রাস্তার ধারে কাছে থেকেও এত যে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ পাই তার আরও একটা প্রধান কারণ হলো এখানে যে এত গাড়ি চলাচল করে, কোনো গাড়ি কিন্তু অযথা হর্ন দেয় না, খুব দরকার পড়লে তবেই হর্ন দেয়। তাই শুধুমাত্র ওই কিছু এমার্জেন্সি ভেহিকেল যেরকম ধরুন পুলিশ ভ্যান বা অ্যাম্বুলেন্স এগুলো ছাড়া গাড়ির হর্নের আওয়াজ খুব একটা শোনা যায় না। আর একটা গাড়ির সাথে আর একটা গাড়ি মিনিমাম কিছুটা ডিস্টেন্স বজায় রেখেই গাড়ি চালায়। চলো চলো ভাইয়ের হাত ধরো। এখানকার ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল, তাছাড়া গরমকালটা হয় আরও অদ্ভুত। হঠাৎ করে আপনার একদিন এমন গরম লাগবে যে এমনি নর্মাল জামা কাপড় পরেই হাঁটাচলা করবেন, তাতেও হয়তো গরমকালের মতন বেশ গরম লাগবে। আবার হয়তো তার পরের দিনই দেখলেন যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আর তার সাথে বইছে ঠান্ডা কনকনে হাওয়া, তখন আবার মোটা কোনো জ্যাকেট ছাড়া আপনি বাইরে বেরোতে পারবেন না। এই যেরকম 2 দিন আগেই এখানে এত বৃষ্টি এবং তার সাথে এত ঠান্ডা হাওয়া বইছিল যে আমাদেরকে মোটা মোটা জ্যাকেট পরে বাইরে বেরোতে হচ্ছিল। আবার আজকে দেখছি বেশ গরম। আমার রান্না বান্না অনেকক্ষণ হয়ে যায়, তবে একা একা না ভাত খেতে ইচ্ছা করে না, তাই বাচ্চারা এলে তারপরেই ভাতটা বাড়ি। তো যাই হোক, আজকে তো বেশি কিছু করিনি, ওই একটু টক ডাল করেছিলাম, সাথে ছিল আলু ভাতে আর ডিম ভাজা। আজ দোকান থেকে টুকটাক 2-1টা জিনিসপত্র কেনার দরকার ছিল, তাই বাড়ির সামনাসামনি কোঅপটায় চলে এসেছিলাম। আর দেখছি সুদীপ্ত অফিস থেকে ফিরে পড়েছে। তো যাই হোক, এখানে আবার দোকানের একটা অদ্ভুত ব্যাপার হলো আমাদের দেশে যেরকম যেসব জিনিসপত্রগুলো বিক্রি হয় তার প্যাকেটের গায়ে দাম লেখা থাকে, এখানে কিন্তু যেসব জিনিসগুলো বিক্রি হয় তার প্যাকেটের গায়ে কোনো দাম লেখা থাকে না। তাই প্রতিটা জিনিসপত্রের সামনে এইভাবে দাম লেখা থাকে। তবে এশিয়ান স্টোরগুলোতে কিছু কিছু জিনিসের প্যাকেটের গায়ে দাম লেখা থাকে। তাছাড়া এখানে অনেকগুলো তো গ্রসারি স্টোর আছে, তো একটা গ্রসারি স্টোরে যেসব জিনিসগুলো যে দামে আমরা পাই অন্য গ্রসারি স্টোরে একে তো সেই সেম কোম্পানির জিনিস খুব একটা পাওয়া যায় না, আর যে কারণে দামও হয় আলাদা। চল হ্যাঁ ঠিক আছে নিও না, চল 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 তো নাও। চকলেট কি নেই বলো তো, ওর জন্য আইসক্রিম নিয়ে নাও। আইসক্রিম না মামা, আইসক্রিম খাবে না কোল্ড এই জিনিস নেবে যে জিনিস খাচ্ছিলে নাকি ম্যাগনাম নেবে। ইংল্যান্ড মানে শুধু যে ব্রিটিশ লোকজনের বাস তেমনটা কিন্তু নয়, পড়াশোনার জন্য বা কাজকর্মের জন্য এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে নানান জাতির লোকজন এসে বসবাস করেন। তো যে কারণে একটা কসমোপলিটন এনভায়রনমেন্ট দেখতে পাওয়া যায়, যে কারণে এখানে ব্রিটিশ রেস্টুরেন্টগুলোর পাশাপাশি আমাদের ইন্ডিয়ান বা চাইনিজ, জাপানিজ নানান ধরনের রেস্টুরেন্ট থাকে। আর প্রতিটা রেস্টুরেন্টেই কিন্তু একদম অথেন্টিক ফুড দেওয়া হয়। মানে ধরুন চাইনিজ
রেস্টুরেন্টে গেলে একদম অথেন্টিক চাইনিজ খাবার দাবারই পাবেন, যে কারণে আমরা কোথাও বাইরে খেতে গেলে একদমই রিস্ক নিই না, সোজা সাপটা আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যাই খেতে। বাই দ্য ওয়ে, এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু আজকের নয়, এটা হলো একটা রবিবারের ভিডিও, যেদিন আমরা এমনি জাস্ট একটু রাতের দিক করে বাইরে বেরিয়েছিলাম। রাত বলতে খুব রাত নয়, এখন ওই 8:30 9টার মতন বাজে। এখানে আবার রবিবার দিনটা একটু রাত বাড়ার সাথে সাথেই এইরকম একদম ফাঁকা হয়ে যায়। এখানে যা কিছু পার্টি টাটি করা সব কিছু হয় শুক্রবারে আর শনিবারে। এই দুটো দিন সন্ধেবেলা এরা জমিয়ে আনন্দ করে, তাই রাস্তাঘাটে একদম লোকজন গিজগিজ করে। আর রবিবার দিনটা একটু মোটামুটি বিকেলের পর থেকে এইরকম ফাঁকা হয়ে যায়। আবার ফিরে এলাম আজকের ভিডিওতে। তো সুদীপ তো বাড়িতে তো চলে এসেছে, তাই এখন ভেজিটেবল চপগুলোকে সব একে একে ভাজতে শুরু করে দিলাম। এই যে চপগুলো সব ভাজা হয়ে গেছে, এর সাথে একটুখানি কাসুন্দি আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম, সাথে ছিল 2 কাপ চা। তো এই হলো ইংল্যান্ডের সাথে আমাদের দেশের সামান্য কিছু পার্থক্য, যেগুলো এই মুহূর্তে আমার মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও হয়তো আরো অনেক পার্থক্যই আছে যেগুলো আপনাদেরকে বলা হলো না। ও একটা মনে পড়েছে, এখানে যেহেতু সারা বছর আমরা সূর্যের দেখা পাই না, মানে রোদ যেহেতু আমাদের গায়ে লাগে না, তো তাই জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে ভিটামিন ডি ক্যাপসুল খেতে হয়, ছোট থেকে বড় সকলকেই। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে এটা মনে পড়ে গিয়েছিল তাই বললাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।